আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করছি সকলেই ভালো আছে। সুখবর। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন 2025 সালে এসে 20শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভোটার হালনাগাদ। এই ভোটার হালনাগাদে আমাদের কি কি জিনিসপত্র প্রয়োজন হবে, কি কি ডকুমেন্টস আমাদের লাগবে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় দর্শক, এখানের মধ্যে যারা আমরা কক্সবাজার জেলাতে, যারা কক্সবাজার জেলার অন্তর্গত রয়েছেন তাদের থেকে কিছু ডকুমেন্টস বেশি প্রয়োজন হবে। আর যারা কক্সবাজার জেলার বাহিরে রয়েছেন, আমাদের কক্সবাজার জেলার বাহিরে যারা রয়েছেন তাদের থেকে একটু ডকুমেন্টস কম প্রয়োজন হবে। যেমন অন্যান্য জেলাতে 8-10টি ডকুমেন্টস দিলে হয়ে যায়, কিন্তু আমাদের কক্সবাজার জেলাতে একটু ডকুমেন্টস বেশি প্রয়োজন হয়। আমার ইউটিউব চ্যানেলে অনেকজনে আমাকে প্রশ্ন করেছে, ভাই আমাদের কক্সবাজার জেলাতে এত বেশি ডকুমেন্টস কেন প্রয়োজন হয় এবং আমাদের কক্সবাজার জেলার বাইরে যারা রয়েছেন তাদের থেকে কম ডকুমেন্টস দিলে হয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এখানে একটু তফাৎ রয়েছে। যেমন আমাদের কক্সবাজার জেলার মধ্যে টেকনাফ থানাতে আমাদের এখানে কিছু রোহিঙ্গাদের বসতি রয়েছে। যেমন পার্শ্ববর্তী দেশ মায়ানমার থেকে যে রোহিঙ্গারা আগত আমাদের দেশের হয়েছে, তাদের জন্য আমাদের কিছু ডকুমেন্টসের বেশি প্রয়োজন হয়ে থাকে, যার কারণে এটা অবশ্যই আমাদের দিতে হবে যেন রোহিঙ্গারা যেন এখানে ভোটার না হতে পারে সেই ব্যবস্থা। সুপ্রিয় দর্শক, এখন আমরা যারা স্থানীয়রা রয়েছি অবশ্যই আমাদের এই ডকুমেন্টসগুলো পরিপূর্ণভাবে করে আমাদের ফাইলটি জমা করতে হবে। এখন যারা ভোটার হালনাগাদ করতে আসবে, আমি এখানে অনলাইনে প্রকাশ করা হয়েছে ভোটার হালনাগাদ বাড়ি বাড়ি এসে নিয়ে যাবে, তারা ঘরে ঘরে এসে হালনাগাদ গুলা করবে। যেমন এর আগে হয়েছিল ঘরে ঘরে এসে হালনাগাদের ব্যবস্থা, এখনো সেম ভাবে হবে ঘরে ঘরে এসে হালনাগাদের ব্যবস্থা। যেমন আমাদের কষ্টটা একটু কম হবে, সেজন্য আমরা প্রস্তুতি থাকবো যেন 20শে জানুয়ারি থেকে আমরা এই কাজগুলো করার জন্য এই হালনাগাদের কাজে আমরা নিয়োজিত হব। সুপ্রিয় দর্শক, এখন যারা অনলাইনে বিভিন্ন ধরনের আমাকে প্রশ্ন করেছেন তাদেরকে আমি কিছু সাজেশন দিচ্ছি এবং এই নিয়ে বিস্তারিত ডকুমেন্টসগুলো কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে এগুলো নিয়ে আমি আলোচনা করব আমার কম্পিউটারের পর্দায়। আমরা এখন চলে যাব আমার কম্পিউটার স্ক্রিনে। দর্শক, ইতিমধ্যে আমি চলে আসলাম আমার কম্পিউটার স্ক্রিনে। আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার স্ক্রিনে আমি যে কথাগুলো এতক্ষণ ধরে বলছিলাম সবগুলো এখানে আপনাদেরকে পার্ট টু পার্ট দেখাবো। আমাদের কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে 2025 সালে এসে 20শে জানুয়ারি থেকে ভোটার হালনাগাদের সময়। সুপ্রিয় দর্শক, ভোটার হালনাগাদের সময় আমাদের কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে। নম্বর হচ্ছে অনলাইন ফর্ম হচ্ছে অনলাইনে পূরণকৃত ফর্মের প্রিন্ট কপি। যেমন আমরা কাগজপত্রগুলো ডকুমেন্টসগুলো রেডি করে কম্পিউটারের দোকানে গিয়ে একটা অনলাইন করে থাকি এই আইডি কার্ডের, সেইটাকে আমরা অনলাইন ফর্ম বলি আর কি। ঠিক আছে, অনলাইনে ফর্ম একটা প্রিন্ট কপি নিতে হবে। তারপরে এসএসসি সার্টিফিকেট নিতে হবে। ঠিক আছে, এসএসসি সার্টিফিকেট না থাকলে সমস্যা নাই, যদি থাকে তাহলে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা সনদ যাই থাকে তাই নিয়ে নেবেন। জন্ম নিবন্ধন অবশ্যই নিতে হবে। তারপরে মা বাবা এবং স্বামী স্ত্রীর এনআইডি কার্ডের কপি অবশ্যই নিতে হবে। যদি বিবাহিত না হন তাহলে মা বাবার আইডি কার্ডের ফটোকপি নেবেন। পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, TIN। ঠিক আছে, সেখানে হচ্ছে পাসপোর্টের কপি যদি থাকে, ড্রাইভিং লাইসেন্স যদি থাকে, যদি না থাকে সমস্যা নাই। তারপরে হচ্ছে ইউটিলিটি বিলের কপি, বাড়ি ভাড়া রসিদ, হোল্ডিং ট্যাক্সের রসিদ। ঠিক আছে, এগুলো নিয়ে নেবেন। হোল্ডিং ট্যাক্স হচ্ছে একটা চকিদারি ডাইলা গড়ের হোল্ডিংয়ের একটা ট্যাক্সের কাগজ থাকে সেটা, এবং বাড়ি ভাড়া রসিদ যদি থাকে, এবং বিদ্যুৎ বিলের একটা ফটোকপির বিল নেবেন। ঠিক আছে, নাগরিক সনদের ফটোকপি, এটা আপনাদের ইউনিয়ন পরিষদ থেকে অথবা পুরসভা থেকে নিতে পারবেন। আপনার বয়স যদি চলতি বছরের 1 জানুয়ারি বা তার পূর্ব 18 বছর হয়ে থাকে তাহলে আপনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। ঠিক আছে, 18 বছরের ঊর্ধ্ব হতে হবে মোটামুটি, 18 বছরের কম হলে এখানে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন না। সুপ্রিয় দর্শক, এখন আসছি কক্সবাজার জেলাতে যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হয়ে থাকে। দেখুন, এগুলো হচ্ছে কক্সবাজার জেলার অন্তর্গত যারা রয়েছেন তাদের জন্য। বাহিরে এতক্ষণ ধরে যেগুলো দেখালাম সেগুলো হচ্ছে কক্সবাজার জেলার বাহিরে যারা রয়েছেন তাদের জন্য। এটা হচ্ছে আমাদের কক্সবাজার জেলাতে। এটা হচ্ছে দেখুন, এটা আমি প্রথমে আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমাদের উপজেলা নির্বাচন অফিস, রেজিস্ট্রেশন অফিস থেকে দেওয়া হয়েছে এবং এটা টেকনাফ থেকে প্রকাশিত হয়েছিল এর আগের বছরে। এটা আমি এবছরেও সেম গুলো রয়েছে, সেই জন্য এটা আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের এই 25 সালে এসেও এই ডকুমেন্টসগুলো লাগতেছে, সেই জন্য এটার মধ্যে দেখাচ্ছি আর কি। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ডকুমেন্টস রয়েছে, এগুলো আমি আপনাদেরকে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আপনারা এই ফরম্যাটটি ডাউনলোড করে নেবেন, আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে এগুলো আস্তে আস্তে করে পরে দেখে নেবেন। ঠিক আছে, এখানে অনেকগুলো ডকুমেন্টসের কথা বলা হয়েছে। দেখুন, আমি লাস্ট তাক দেখলে এখানে 22 নম্বর পর্যন্ত আমাদের ডকুমেন্টসের প্রয়োজন হতে পারে। ঠিক আছে, এই ডকুমেন্টসগুলো যেগুলো আপনার রয়েছে সেগুলো নেবেন। ঠিক আছে,
আর যেগুলো নাই সেগুলো নেওয়ার কোনো প্রয়োজন নাই। যেগুলো আপনার আছে সেগুলো নেবেন। এখানে কিছু বিশেষ নির্দেশনাবলী দেওয়া হয়েছে, সেগুলো একটু পড়ে পড়ে দেখবেন। আমি এটা নিয়েছিলাম আমাদের টেকনাফ নির্বাচন অফিস থেকে। যখন সেখানে গেছিলাম, যাওয়ার পরে সেখানে বেশ কিছু এরকম কাগজপত্র আদি ওরা ডকুমেন্টস সামনে রাখছে, সেখান থেকে আমি এটা নিই। আমি বলছিলাম আমাদের কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে, তখন এই ডকুমেন্টস এটা আমাকে দিছিল আর কি। এটার মধ্যে বেশ কিছু ডকুমেন্টস আমাদের জন্য, এটা কিন্তু আমি বাংলাদেশের সকল জেলাতে এরকম লাগবে সেটা বলতেছি না, শুধু আমাদের কক্সবাজার জেলার ভিতরে যারা রয়েছে তাদের জন্য এটা এই ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে, ঠিক আছে। আর যারা বাইরে রয়েছেন তাদেরকে এতক্ষণ ধরে যেগুলো দেখালাম, এই যেগুলো হচ্ছে যারা দেশে আমাদের কক্সবাজার জেলার বাইরে রয়েছেন তাদের জন্য এইগুলো আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন। আমি কিন্তু এই দুইটা ডকুমেন্টস এখানে দুইটা পৃষ্ঠা দিয়েছি, দুইটা পৃষ্ঠা হচ্ছে ভিন্ন ভিন্ন টপিক্সে দিয়েছি, একটা কক্সবাজার জেলার জন্য আর একটা আমাদের কক্সবাজার জেলার বাইরে যারা রয়েছেন তাদের জন্য। আশা করি বুঝতে পেরেছেন আমার বিষয়টি। পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।